আজকে আমি ডাল আর কচু শাকের ঘেট বানাবো। ডাল দিয়ে কচু শাকের ঘেট। তাই কচু শাকগুলি আগে কেটে নেব। পাতাগুলি একদম কচি কচি দেখে নিয়ে আসলাম। আমার কচু শাক কাটা শেষ। এখন হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন কেটে নেব। আর শাকগুলি একদম মজে অল্প হয়ে যাবে। এখন পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন কেটে নেব। ডাল দিয়ে কচুর ঘেট রান্না করার জন্য আমার যা লাগবে: মসুরির ডাল, কচু শাক, আর এখানে রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। কচু শাকগুলাকে দিয়ে দেব। এখন দিয়ে দেবো মসুরির ডাল। কাঁচামরিচ একটু বেশি দেব। অর্ধেক পেঁয়াজ কুচি আর কিছু রসুন দেব। আর এগুলো আমি পরবর্তীতে ভাগারের জন্য রেখে দেব। লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। চুলায় আগুন ধরিয়ে এখন হাঁড়ি বসিয়ে দিলাম। আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে বিলাতি ধনিয়া পাতা শিকড় আর হরতুকির গুঁড়া খেলে নাকি মানুষ অনেক সুন্দর হয়, সৌন্দর্য বেড়ে যায়। হুরামের রূপের রহস্য নাকি এই বিলাতি ধনিয়া পাতা শিকড় আর হরতুকির গুঁড়া। তো এটা শুনে আমি এক সপ্তাহে আমার এই বাগানটা শেষ করে ফেলছি। আমি কীভাবে খাচ্ছি, কিন্তু এক সপ্তাহ পর যখন আমার হাজব্যান্ডের পাশে যাই, মানে ওর সামনে একটু হাঁটাহাঁটি করি, অনেক আশা নিয়ে যে ও আমাকে বলবে যে আমি অনেক সুন্দরী হয়ে গেছি, কিন্তু ও আমাকে কিছুই বলে না যে আমি অনেক সুন্দর হয়ে গেছি আগে। কিন্তু বিলাতি ধনিয়া পাতা শিকড় খেয়ে আমি সুন্দরী হইতে পারি নাই, কিন্তু আগের মতনই বান্ধবী রয়ে গেছি। এখন ডাল আর কচু ঘেটে দেওয়ার জন্য কিছু ধনিয়া পাতা উঠে নিয়ে যাব। এই বাগানটা আছে, বাকি সেইটাও খেয়ে শেষ করিনি। এখন কচু শাকটা একটু নেড়ে দিব, আবার একটু ঢেকে দেব। পানি আর একটু শুকাইলে ভাগার দিয়ে দিই। এর মধ্যে এখন একটু পানি আছে, নামিয়ে ফেলবো। নামিয়ে ভাগার দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সয়াবিন তেল, রসুন, পেঁয়াজ একটু লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিব কচু শাক। কিছু কুচি করা ধনিয়া পাতা দেব। একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলব। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। এটি হয়ে গেল ডাল দিয়া কচুর ঘেট। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খাবেন। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। মীরা রান্নাঘরের সঙ্গেই থাকবেন।